আসসালামু আলাইকুম। সামনে ঈদ, আসলে সবার তো একটা ঈদ প্রিপারেশন চলছে, কে কোথায় যাবে। তো আমার আসলে এবার ঈদে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, ঈদ পরে আমার বাচ্চাদের এক্সাম। তো আর আমার শ্বশুর বাড়ি তো উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গে দেখা যায় ঈদের সময় টিকিট ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট, তার মধ্যে লং ডিস্টেন্স। আর যেদিন থেকে আমার ফ্যামিলি মেম্বার জানতে পারলো আমরা এবার ঈদে কোথাও যাচ্ছি না, তারপর থেকেই শুরু হয়ে গেল ওদের ঘ্যানর ঘ্যানর যে তোমরা কবে আসবা কবে আসবা। আর আমার যে দুই ভাই তো ফোন দিলে তাদের একটাই ডায়লগ, কি অবস্থা, কেমন আছো, তোমাদের টিকিট ম্যানেজ হয়েছে না আমরা ম্যানেজ করে দেব। আমি যতই বুঝাচ্ছি ভাই আমাকে এবার ঈদে তোরা এই প্যারাটা দিস না, কিন্তু কোনো কিছুতে আমার কথা ওরা রাখছে না। আমি দেখা যায় বাচ্চাদেরকে ঠিকই ম্যানেজ করে ফেলি, কিন্তু তারপর ওদের মামা খালাদের ফোন পেয়ে ওরা আবার ব্রেন ওয়াশ হয়ে যায়। যাই হোক, লাস্টে আমাকে দেখা যায় ওদের আবদার রাখতে বাধ্য হলাম আমি। আর এখন টিকিট খোঁজার পালা। টিকিট খুঁজতে গিয়ে তো পুরাই আমরা যে টিকিট এই অন্তিম মুহূর্তে আমরা পাচ্ছি না। লাকিলি দেখা যায় আমরা ডাবল ভাড়া দিয়ে আমরা টিকিটটা ম্যানেজ হয়ে গেল। যাই হোক, কবে যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যাওয়ার আগে আর পরের এই যে ঘুষ গাছের প্যারাটা, এটার জন্য আমি আসলে কোথাও মুভ করতে আমার ইচ্ছা জাগে না। দিন শেষে একটাই কথা বলবো, আসলে আমার দুইটা বাইনা দুইটা রথ যেন রত্ন। আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমাদের ভাই বোনদের মধ্যে এই ভালোবাসা সারা জীবন অটুট থাকে। আর আমাদের পক্ষ থেকে রইল পৃথিবীর সকল ভাই বোনদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।